বর্ষা মানেই ইলিশের মরশুম, আর এই ইলিশের মরশুমে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি সর্ষে ইলিশের একটা রেসিপি। চলো তাহলে সরাসরি রেসিপিটায় চলে যাওয়া যাক। দেখতেই পাচ্ছ, প্রথমে আমি ইলিশ মাছটা ভালো করে ধুয়ে রেখেছি, তারপর তার উপর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, ও একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মশলাগুলো ইলিশ মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি। একটু ঘষে ঘষে মাখিয়ে নেবে, যাতে ইলিশ মাছের গায়ে মশলাগুলো ভালো করে থেকে যায়। এইভাবে মাছটা আমি 10 থেকে 15 মিনিট ম্যারিনেট করে রেখে দেবো। এবার কড়াতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এখানে একটা পেস্ট বানিয়েছি, সেটাতে আছে কালো সর্ষে, সাদা সর্ষে ও বেশ খানিকটা পোস্ত ও কাঁচা লঙ্কা বাটা। এই পেস্টটা আমি সর্ষের তেলের মধ্যে এবার দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে একটু নুন। যেহেতু আমি ইলিশ মাছে আগে থাকতে নুন মাখিয়ে রেখেছি, সেহেতু এখানে খুব বেশি নুন দেওয়ার প্রয়োজন নেই। এবার আমি পেস্টটা ভালো করে সর্ষের তেলের সাথে নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2-4টে কাঁচা লঙ্কা। ওই পেস্টটার বাটিতে জল দিয়ে খানিকটা জল ওই পেস্টটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে পেস্টটা নাড়াচাড়া করে নিচ্ছি। একটু ফুটে গেছে, ফুটে গেলেই মাছগুলো এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো। খুব সাবধানে একটু নেড়ে নিচ্ছি, কারণ ইলিশ মাছ খুব নরম মাছ, সেই জন্য একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে। দেখতে পাচ্ছ ভালোভাবে ইলিশ মাছটা ফুটে গেছে। এবার আমি আস্তে আস্তে ইলিশ মাছগুলো উল্টে নেবো, যাতে আর এক পিঠ ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দিয়ে আর একটু ফুটিয়ে নেবো আমি। দেখো একদম ইলিশ মাছটা ভালোভাবে ফুটে গেছে এবং রান্নাটাও মোটামুটি হয়ে এসেছে। এই পজিশানে আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু সর্ষের তেল ও একটু পাতিলেবুর রস। এটা ঠিক নামানোর আগেই তোমরা দেবে। নিয়ে একটু আমি নেড়ে নিচ্ছি। একদম তৈরি হয়ে গেছে আমাদের সর্ষে ইলিশ। এবার গরম গরম ভাতের সাথে আমি সার্ভ করব আজকের রেসিপি সর্ষে ইলিশ। এই রকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করো, লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না।